হ্যাঁ, এই জমিন। বলুন, জমিন এবং এতে যা কিছু আছে এগুলোর মালিকানা কার? যদি তোমরা জানো তবে বলো। হ্যাঁ, 85-তে যান। অবশ্যই তারা বলবে আল্লাহর। হ্যাঁ, তাইলে এই যে আল্লাহর যে কনসেপ্টটা, তাহলে এটা তো আগেই ছিল। মানে কুরাইশদেরকে, মানে কাফেরদেরকে বলতেছে যে বলুন, মানে পৃথিবীতে, মানে জমিনে, মানে পৃথিবীতে যা আছে তা কার? যদি তোমরা জানো বলো। এটা নবী বলতেছে, আল্লাহ বলতেছে। তারা উত্তর দিবে, তারা অবশ্যই বলবে আল্লাহর। 86 নম্বরে বলতেছে, বলুন সাত আসমান ও মহা আরশের মালিক কে? 87-তে বলতেছে, তারা অবশ্যই বলবে এ সবই আল্লাহর। 88-তে বলতেছে, বলুন তোমাদের জানা থাকলে বলো, কার হাতে সবকিছুর কর্তৃত্ব? যিনি আশ্রয় দেন, মানে রক্ষা করেন, এবং যার কবল থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না, তারা অবশ্যই বলবে আল্লাহর। মানে এখানে এই যে আল্লাহর যে কনসেপ্টটা, এটা তো এই যে এই 23 নম্বর সূরার মধ্যে পাই, এবং 31 নম্বর সূরার মধ্যে আছে এরকম। আর আপনি, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তবে তারা অবশ্যই বলবে আল্লাহর। তারপরে আপনার 39 নম্বর সূরার মধ্যে আছে, আর আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহর। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পৌত্তলিকদের আমলেও আল্লাহ বেশি ছিল? হ্যাঁ, এটা আল্লাহ নিজেই তো অবশ্যই। বলতেছে। আল্লাহ এটা যদি তো না থাকতো, আলম ভাই, আল্লাহ যদি না থাকতো আগে থেকে, তাহলে আব্দুল্লাহ নামটা আসলো কোথা থেকে? অর্থাৎ নবীর বাবার নাম যে আব্দুল্লাহ, হয়তো আল্লাহর দাস। তাছাড়া এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই যে হাজিরা যে বলে, এটা তো আবু জেহেল পাঠ করতো। আবু জেহেলের কাছ থেকে কপি করছে নবী মোহাম্মদ। তারপরে আবু মানে জাহেল না, এটা আবু জাহেল, শুধু আবু জাহেল না, এটা হইলো যখন নাকি হজ করতো, মানে হজ করতে আসতো, তখন এই মক্কার কুরাইশরা সকলেই এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে অর্থাৎ আমি হাজির, আমি হাজির, এইগুলা কিন্তু ওরা পাঠ করতো। ওইগুলোই আসছে। এবং আপনি শুধু নবী মোহাম্মদের বাবার নাম কেন, ওনার দাদার নাম দেখেন না, আব্দুল মোতালিব। ওইটাও তো মোতালিব, মানে হলো আব্দুল মোতালিব হলো আহ মোতালেবের দাস। না, আমরা ছোটবেলায় বলতাম কি মুত্তালেব মানে কি বলতাম জানো, যে মুতে লেপ ভিজাই ফেলায় তারে বলতো মুত্তালেব, বুঝছিস? ছোটবেলায় কিন্তু আমরা না, এখন এই যে আল্লাহর যে কনসেপ্টটা, যেটা এটা যে ইসলাম ধর্মে আনছে, যে এর আগেই আহ, মানে কোরআনই সাক্ষী দিচ্ছে, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে যে তারা বলবে, তারা উত্তরে বলবে আল্লাহর। তো তাইলে এখানে তো বোঝাই যায় যে আল্লাহ তো আগের থেকেই বিদ্যমান ছিল। আপনি তো কোরআনে আরো একাধিক জায়গায় আছে যে তারা বলে যে আল্লাহর কন্যা আছে। এই যে আল্লাহ আছে বলেই তো তারা আল্লাহর কন্যা আছে দাবি করতো, তাই না? আল্লাহ শুধু ক্যারেক্টার পাল্টিছে। আল্লাহ শুধু আগে সংসার জীবন যাপন করতো। নবী মোহাম্মদ এসে বললো যে না, আল্লাহ এতিম, আল্লাহ নিঃসন্তান, আল্লাহর কেউ নেই। হ্যাঁ, তার আগে তো আল্লাহর পরিবার ছিল। তো আল্লাহ না জিনিসটা কিন্তু, আগেও ছিল। না এখানে এই তারা বলতো লাত মানাত উজ্জা, এই যে তিন কন্যা আছে, এই তিন কন্যা হইলো মানে আল্লাহর কন্যা। কিন্তু এখানে নবী মোহাম্মদ আবার অন্যভাবে, আল্লাহ কিন্তু অন্যভাবে দাবি করছে যে আল্লাহর শুধু কন্যা সন্তান হবে আর তোমাদের পুত্র সন্তান, তা তো হইতে পারে না। মানে আল্লাহরও পুত্র সন্তান, পুত্র সন্তান আল্লাহও পছন্দ করত, কন্যা সন্তান আল্লাহরও পছন্দ না। আমাদের